আমাকে তাড়িয়ে দেবেন না দয়া করে। আমি আপনার দাসী হয়ে থাকবো। আমাকে তাড়িয়ে দিলে আমি এই ছোট বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব বলুন? কোথায় যাবি তা আমি কি করে বলবো? তোকে বেরিয়ে যেতে বলেছি, সোজা বেরিয়ে যাবি। এই বাড়িতে তোর আর কোনো জায়গা হবে না। এই বাচ্চাটা তো আমার একার নয়, আপনারও বাচ্চা। এই বাচ্চাটার জন্য কি আপনার একটুও মায়া হয় না? বাবাকে এতই নিষ্ঠুর হয়? এই বাচ্চাটার জন্য হলেও আমাকে এই বাড়িতে আশ্রয় দিন। আমি আপনার বাড়িতে আশ্রিতা হয়ে থাকবো। তাড়িয়ে দিলে যে আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। বাচ্চাটা যে না খেয়ে মরবে। মরুক, মরলে আমার কি? পাছার ছেড়ে দে বলছি। যত যাই করিস, তোর জায়গায় বাড়িতে হবে না। আমি এই বাচ্চাকে মানি না। বিদায় হয় বাচ্চা নিয়ে আমার বাড়ি থেকে, এক্ষুনি বিদায় হ। আমি কি এমন দোষ করেছি বলুন? আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, তাতেও আমার আপত্তি নেই। আমাকে একটু থাকার জায়গা দিন। জমিদার বাবু, এই দাসীটা যদি এখানে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না বলে দিলাম। আহা, তুমি কোনো চিন্তা করো না। এই বাড়ি, এই সংসার তোমার। দয়া করে এমন কাজ করবেন না। আমি কোনো দিন আমার অধিকার চাইবো না। তোর আবার কিসের অধিকার রে? দূর হ এখান থেকে। আমি এখন এই ছোট বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। বাবার বাড়িতে গেলে সৎমা আমাকে ঝাঁটিয়ে বিদায় করে দেবে। কোনোভাবেই তারা আমাকে রাখবে না। তাহলে আমার এই বাচ্চাটা কি রাস্তায় রাস্তায় মরে যাবে? না না, গিয়ে একবার দেখি যদি কোনো গতি হয়। তাছাড়া তো আর কোনো উপায় নেই। কি রে মা, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? আর এই অবেলায় চলে আসলি যে? বাবা, জমিদার বাবু আরেকটা বিয়ে করেছে। আমাকে আর আমার বাচ্চাকে বের করে দিয়েছে। আমরা এখন কোথায় যাব বাবা? তোমরা আমাকে তাড়িয়ে দিও না, তাহলে আমার বাচ্চাটা যে না খেতে পেয়ে মরে যাবে। কি হলো কি? উঠানে দাঁড়িয়ে এত গপ্প কিসের? কে এলো শুনি? ও তুই? তা কি মনে করে? মা, আমাকে তাড়িয়ে দিও না। কি হয়েছে বলবি তো? পা ধরছিস কেন? জমিদার বাবু কোথায়? আসেননি? না মা, তিনি আসেননি। তিনি আরেকটা বিয়ে করেছেন। তারপর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বললি? নিশ্চয়ই সে বুঝে গেছে তুই একটা অলক্ষী, যার কারণে বেচারা আরেকটা বিয়ে করতে বাধ্য হলো। এসব কি বলছো মা? আমি তোমার মেয়ে। মেয়ে হলে কি সত্যিটা বলবো না? তা বের করে দিয়েছে তো এখানে এসেছিস কেন? তোমরা ছাড়া আর কে আছে আমার? আমি কোথায় যাব? তা আমরা কি করে বলবো? তোর আর তোর বাচ্চার দায়িত্ব কি আমার? নিজের সংসার, স্বামী কিছুই তো ধরে রাখতে পারলি না, এখন এসেছিস আমাদের কাছে? আমরা এসব কিচ্ছু করতে পারবো না বাপু। বিয়ে দিয়ে দিয়েছি, আমাদের দায়িত্ব শেষ। বাবা, ও বাবা, তুমি কিছু বলো না। তুমি মাকে একটু বুঝিয়ে বলো, আমি তো তোমার মেয়ে। তোর বাবা কি বলবে? 2 পয়সা কামাই করার মুরদ আছে, সেই তো আমার ঘাড়েই বসে খাচ্ছে। আমি আমি তোমাদের সব কাজ করে দেব। প্রয়োজনে লোকের বাড়ি কাজ করে পয়সা এনে দেব। তাও তুমি আমাকে তাড়িয়ে দিও না মা। কোনো কিছু দরকার নেই আমার। ঝামেলা করিস না তো, এখান থেকে চলে যা। না হলে তো জানিস আমি কি করতে পারি। একদম ঝেঁটিয়ে বিদায় করব। যাচ্ছি যাচ্ছি মা। বাবা,
তুমি আমার বাবা হতে পারোনি। মেয়েটাকে রাখলে তোমার কি এমন ক্ষতি হতো? স্বামী তাড়িয়ে দিয়েছে, গ্রামে কত কথা শুনতে হতো তাকে তুমি জানো? সারা জীবন এই দুইজনের ভরণ পোষণের দায়িত্ব কে নিত? তুমি তুমি তো আরেকজনের ভরসায় চলো। এসব নিয়ে আর কথা বাড়াবে না, ঘরে চলো। এই জীবন রেখে কি লাভ? জীবনে কোনো কিছুই ধরে রাখতে পারলাম না। এ জীবন আমি আর রাখবো না। এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না। কিন্তু আমার বাচ্চাটার কি হবে? এই নদীতে আমি আমার বাচ্চাকে উৎসর্গ করব, তারপর নিজের জীবন শেষ করে দেব। তাছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। হে নদী রানী, আমি তোমাকে আমার বাচ্চা উৎসর্গ করলাম। আমি জানি না আমার বাচ্চা বাঁচবে কিনা, তবে প্রভুর কাছে আমার একটাই চাওয়া, আমার জীবন থেকে যে সুখগুলো উনি কেড়ে নিয়েছেন তা যেন আমার বাচ্চাকে দিয়ে দেয়। তোকে আমি এভাবে ফেলে যাচ্ছি, তুই কখনো তোর মায়ের উপর অভিযোগ রাখিস না। আমাকে ক্ষমা করে দিস মা। যদি বেঁচে থাকিস তাহলে তোর সাথে আর তোর মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিস। হে পাহাড়, হে বাতাস, হে পৃথিবী, আমি আমার জীবনকে শেষ করে দিচ্ছি। তোমরা আমার বাচ্চাকে ভালো রেখো। এ কি? এটা তো একটা মানুষের বাচ্চা। মানুষের বাচ্চাটা এখানে কি করছে? এই বাচ্চাটাকে নিয়ে এখন আমি কি করি? কেউ কি আছে? উপরে গিয়ে দেখি তো। যাই, বাচ্চাটিকে নিয়ে রানীর কাছে যাই। রানীমা, একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। কি হয়েছে কি? আর তোমার হাতে ওটা কি? আমার হাতে একটা মানুষের বাচ্চা। কেউ হয়তো বাচ্চাটিকে পানির মধ্যে ফেলে দিয়ে গেছে। কি বলো? কে এতটা নিষ্ঠুর হতে পারে? দেখি, আমার হাতে দাও। কি সুন্দর ফুটফুটে চেহারা! আর কে এমন কাজ করতে পারলো? বাচ্চাটার ব্যবস্থা আমি করছি, তুমি চিন্তা করো না। কোথাও তো কাউকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, ওকে এখানে ভাসিয়ে রেখে দেই। কোনো সৎ মানুষ আসলে তার কাছে ওকে দিয়ে দেব। কি গো, বসে আছো কেন? মাছ ধরবে না নাকি? মাছ ধরতেই তো যাই গিন্নি, কিন্তু পাচ্ছি আর কোথায় বলো? তাই বলে এভাবে বসে থাকবে? ঘরে যে চালাবার মতো বাজার নেই, সেই খেয়াল আছে তোমার? কি বলো? কিছুই নেই। আজকের মতো চালিয়ে নাও কোনোভাবে। চালিয়ে নেব মানে? তুমি শিগগিরই যাও, মাছ ধরে আনো। আজ যদি খালি হাতে ফিরছো তাহলে তোমার সংসার আমি ত্যাগ করব। কি যন্ত্রণা! যাচ্ছি যাচ্ছি।
আজকেও কপালে কোনো মাছ নেই নাকি? ও পাড়ার জেলেদের দেখি রোজ ডালা ভর্তি মাছ নিয়ে বাজারে যায়, আর আমি এত চেষ্টা করি তারপরও কোনো মাছই পাই না। আরে, কেউ মনে হয় কাঁদছে। কে কাঁদছে দেখি তো। বাচ্চা? এই বাচ্চা কোথা থেকে এলো? আহারে, বাচ্চাটা যে কাঁদছে। যাই, কোলে নিয়ে ওকে শান্ত করি। কেউ আছেন? এখানে কেউ আছেন? এই বাচ্চাটা কার? কাউকেই তো দেখতে পাচ্ছি না। বাচ্চাটা কি তাহলে আমি নিয়ে যাব? যদি গিন্নি কিছু বলে? না, নিয়েই যাই, তারপর দেখা যাক কি হয়। কি হলো, মাছ ধরা হয়েছে? এ কি, কে কাঁদছে? কোনো বাচ্চা মনে হয়। তোমার তোমার হাতে ওটা কি? কারো বাচ্চা নাকি? হ্যাঁ গিন্নি, মাছ ধরতে গিয়ে এই বাচ্চাটাকে পেলাম। কে যেন ভাসিয়ে দিয়ে গেছে। ভাসিয়ে দিয়ে গেছে আর তুমি অমনি নিয়ে এলে? বাচ্চাটা যে কাঁদছিল। কাঁদলে কি হয়েছে? তোমার আনতে হবে? তোমাকে পাঠালাম মাছ ধরতে, আর তুমি বাচ্চা নিয়ে এলে। এখন এই বাচ্চার দায়িত্ব কে নেবে? ছোট একটা বাচ্চা, ওকে ফেলে দিয়ে কি করে আসতাম আমি? তার চেয়ে চলো, বাচ্চাটাকে বরং আমরা রেখে দেই। পাগল হয়েছে তুমি? নিজের বাচ্চা না খেয়ে আছে, উনি পরের বাচ্চার দায়িত্ব নিচ্ছে। আর একবার যদি এই কথা বলছো, যাও, এক্ষুনি যাও, যেখানে পেয়েছো সেখানে রেখে আসবে। কিন্তু গিন্নি। যাও বলছি, আর এক মুহূর্ত এখানে দাঁড়াবে না। বাচ্চাটাকে ফেলে দেওয়া কি ঠিক হবে? এতটুকু একটা বাচ্চা, যদি ওর কিছু হয়ে যায়? গিন্নিকে বলে কয়ে কি ওকে রাখবো বাড়িতে? না না, আবার দেখা গেল আমাকেই ঝেঁটিয়ে বিদায় করবে। যাই, দেখি কি করা যায়।